বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া দেশগুলোর জন্য বিশেষ ছাড়ে ম্যাচ টিকিট ছেড়েছে ফিফা। সীমিত সংখ্যক এই টিকিটের দাম হবে $60। 16 ডিসেম্বর এই বিশেষ ছাড়ের টিকিটের কথা ঘোষণা করা হয়েছে। এর উদ্দেশ্য 2026 বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর সমর্থকদের জন্য বিশ্বকাপ উপভোগ আরও সাশ্রয়ী করে তোলা। এই টিকিট ফাইনাল সহ 104টি ম্যাচেই থাকছে। অংশগ্রহণকারী দেশগুলোর জন্য বিশ্বকাপের মোট বরাদ্দ টিকিটের 10% হবে এই বিশেষ টিকিট। অংশগ্রহণকারী দেশের ফুটবল ফেডারেশন টিকিটের দায়িত্বে থাকবে। নিজ দেশের জাতীয় দলের একান্ত অনুগত ভক্তদের এই টিকিটের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশন এ ব্যাপারে মানদণ্ড ঠিক করবে। কোনো দল যদি নকআউট পর্বে যেতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে নকআউট পর্বের টিকিট কেনা দেশের সমর্থক আবেদনের ভিত্তিতে টিকিটের অর্থ ফেরত পাবেন। কানাডা, মেক্সিকো ও আমেরিকাতে 11 জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবল। 19 জুলাই ফাইনাল। এবারের বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ফিফা এই কম দামের টিকিটের কথা জানালো। গেল সপ্তাহে ফুটবল সাপোর্টার্স ইউরোপ এবারের বিশ্বকাপের টিকিটের দামকে জুলুম বলেছে। তারা শঙ্কা জানিয়েছে, শুধু বেশি দামের কারণেই বহু সমর্থক বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন না। বিশ্বকাপের গ্রুপিং ও ফিক্সচার এরই মধ্যে জানিয়ে দিয়েছে ফিফা। 11 ডিসেম্বর টিকিট বিক্রি শুরু হয়েছে, চলবে 13 জানুয়ারি পর্যন্ত। বিশেষ টিকিট নিয়ে ফুটবল সাপোর্টার্স ইউরোপের পরিচালক রোনান ইভাইন রয়টার্সকে জানান, নতুন মূল্য নির্ধারণ ভালো পদক্ষেপ হলেও এটা যথেষ্ট নয়। তিনি বলেন, কোনো দল যদি ফাইনাল পর্যন্ত ওঠে তাহলে সেই দলের সমর্থকদের ক্যাটাগরি 4 এর জন্য খরচ $480, কিন্তু তারা যদি ক্যাটাগরি 3 টিকিট সংগ্রহ করে তাহলে সেই খরচ বেড়ে $6,900 হয়ে যাবে, যার অর্থ একজন ভক্ত একই সেকশনে বসে থাকা অন্য ভক্তের চেয়ে 15 গুণ বেশি অর্থ দেবে। তিনি টিকিট বিতরণে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন। ফিফা অংশগ্রহণকারী দেশগুলোর জন্য কোনো নির্দেশিকা বা বাধ্যবাধকতা দিতে পারে না। টিকিট কিভাবে বিতরণ করা হবে তা বেছে নেওয়ার স্বাধীনতা অংশ নেওয়া দেশগুলোর ফেডারেশনে রয়েছে। ফিফা 16 ডিসেম্বর তার বিবৃতিতে বলেছে, অংশ নেওয়া দেশগুলোকে অনুরোধ করা হয়েছে যেন এই কম দামের টিকিটগুলো নির্দিষ্টভাবে সেই অনুগত ভক্তদের জন্য বরাদ্দ করা হয় যারা তাদের জাতীয় দলের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। ইভাইন প্রতিবন্ধী ভক্তদের প্রবেশগম্যতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। ফাইনাল পর্যন্ত পৌঁছানোর জন্য তাদের সবচেয়ে কম খরচ $7,000 এবং তাদের সঙ্গীর আসনের জন্যও পুরো মূল্য দিতে হবে, যার অর্থ একটি দলের খেলা ফাইনাল পর্যন্ত দেখতে $14,000 খরচ হতে পারে। রয়টার্স ইভাইনের এই বিষয়গুলো নিয়ে ফিফার কাছে মন্তব্য জানতে চেয়েছে। সমালোচনা সত্ত্বেও ম্যাচ সূচি, ভেন্যু এবং কিক অফের সময় প্রকাশের কারণে ফিফা টিকিট বিক্রয়ের তৃতীয় ধাপের ড্রতে প্রবল আগ্রহের কথা জানিয়েছে, যা 11 ডিসেম্বর শুরু হয়েছিল এবং 13 জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে।